তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মারহাবা বলবেন না? মেসেজটা কি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে, মনে থাকবে তো? এটা বলার জন্য এই সুরটা নিয়েছি, কারণ যুবকদের অনেকের এরকম পছন্দ হয় না, হয় না? ওরা তো ওইগুলো দেখতে চায়, পরিমণিরে দেখতে চায়, শাকিব খান, তারপরে আরো যা আছে ওদেরকে দেখতে চায়। আমরা ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাবো। দেখেন এখানে অন্য শিল্পী আসলে বাঁশি বাদ্য বাজি বাজি বাজনা পু পু এত কিছু আনতে হতো, আর আমাদের খালি শুধু এনে দিয়েছে, মাইক লাগাই দিয়েছে, শেষ। সহজ না কঠিন? আবার এখানে বসলে সোয়াব আছে না নাই? সোয়াব দিবেন কে? কারণ যেখানে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, এরকম অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা রাখার দরকার আছে না নাই? আগামীতে আরো বড় করে এখানে আয়োজন হোক, এটা কি চান? ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা আল কোরআন ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই
আমার শুধুই কাঁদে, যার বিরহে পাগল পারায়, যার বিরহে পাগল পারায় রোয় আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল, যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু, সবাই সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পড়া আমাদের জন্য কি ওয়াজিব, অবশ্য অত্যাবশ্যকীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একবার আসলেন এবং এসে বললেন, এটার অনেক বড় লম্বা হাদিস, শুধু শর্টকাটে যদি এতটুকু বলি যে ধ্বংস হোক তারা যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। আল্লাহর নবীর দোয়া কি ফেরত হয়? আল্লাহ রাসূলের দোয়া এমনিতেই কবুল হয়ে যায়, তবে একটা মজলিসে যদি একবার বলেন হক আদায় হয়ে যাবে, তবে বারবার বলা উত্তম। আমরা বলার চেষ্টা করব ইনশা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গাইতে পারবেন না আমাদের সাথে? গাওয়া যাবে সবাই মিলে ইনশাআল্লাহ? হ্যাঁ সবাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে। কষ্ট লাগছে? আমার পরিবেশনার সময় আর আর আছে প্রায় 40 মিনিটেরও বেশি। আমি শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের অধৈর্য না হয়। ধৈর্য হারা হবেন? আপনারা অধৈর্য হয়ে যাবেন? যদি অধৈর্য না হন তাহলে অবশ্যই আমি আমার সময় কমপ্লিট করব। তাছাড়া তো আজকে মশিউর রহমান ভাই উনি পথে রয়েছেন, আসবেন। আমাদের খুবাইবুল হক তানিম ভাই আল আজহারি উনিও আসবেন, ওনারা শোনাবেন। আমার সন্ধ্যা থেকে সময় নিতে হয়েছে, কারণ তিতাসে আবার আমাদের প্রোগ্রাম রয়েছে। তিতাসের প্রোগ্রামের জন্য আমার একটু সময় নিতে হয়েছে তাড়াতাড়ি। আপনারা তো আলহামদুলিল্লাহ প্রায় প্যান্ডেল ভরে যাওয়ার মতো হয়ে গেছে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ঠিক না বেঠে? এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা। নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা। নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাঁচি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাঁচি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপী,
নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ওরে ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক না বেঠিক? আমি কত গুনাহগার আমি জানি, আর জানেন কে? আমার রব। আমি মাঝে মাঝে বলি আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত তাহলে আমার মা আমাকে ভাত রান্না করে খাওয়াতো না। যদি আমার গুনাহগুলো প্রকাশ হয়ে যেত আমার আব্বা বাড়িতে ঢুকতে দিত না। যদি আমার গুনাহগুলো প্রকাশ হয়ে যেত তাহলে গ্রামের বন্ধুরা আমার সাথে বন্ধুত্ব রাখতো না। যদি আমার গুনাহগুলো প্রকাশ হয়ে যেত তাহলে গ্রামে সালিশ দরবার বসাতো মেম্বার বা চেয়ারম্যানেরা। আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত আমার স্ত্রীও আমার সাথে সংসার করতে চাইতো না। আমাদের গুনাহগুলোর যদি গন্ধ থাকতো এবং সেটা যদি দুর্গন্ধ হতো তাহলে আমার গোনার দুর্গন্ধে আপনারা আমার সামনে বসে থাকতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলো সব জানেন কিন্তু গোপন করে রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই গুনাহগুলো পরকালেও গোপন করে রেখে দেন। সবাই বলেন আমিন। কারণ এই গুনাহগুলো প্রকাশ করে দিলে আমরা লজ্জায় পড়ে যাব। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে আমাদের কত গুনাহ রয়েছে। জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করেছি, বয়সের দোষে করেছি, কোনো না কোনোভাবে আমরা গুনাহ করেছি। আল্লাহ আমাদের সেই গুনাহগুলো ক্ষমা করে দিন। সবাই বলেন আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই জন্য যুবক হয়ে বেঁচে থাকার দরকার নাই। যুবক যারা বয়স হয়েছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বে ঠিক? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে।
কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে। চেয়ার কি চিরকাল থাকে? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, আবু জাহেল্লা থাকতে পারে নাই, আবরাহা থাকতে পারে নাই, আব্দুল্লাহ বিন উবাই থাকতে পারে নাই। সুতরাং নব্য যুগে যারা তাদের উত্তরসূরি, তাদের প্রেতাত্মা, তাদেরও এই বাংলার জমিনে জায়গা হবে না। তাওহীদি জনতা বেঁচে থাকতে অন্তত এই বাংলার জমিন কারো কাছে বর্গা দেওয়া হবে না। দাদার দেশে যত ষড়যন্ত্র চলুক, তাওহীদি জনতা বাংলাদেশের আধা ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেবে না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো মোদি দাদার চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি মোদির লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। আর কি দেওয়া হবে? আর দেওয়া হবে না, আর ক্ষমতা তাদের হাতে দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ? খেলা হবে, খেলা হবে, হবে তো? হবে? শোনাবো, আরো শোনাবো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনের সমাধান আছে না নাই? যত ঝামেলা থাকুক সমাধান দিবে কে? কোরআন। আর কোরআনের সমাধান নিলেই তবে আসবে শান্তি, ঠিক কিনা? কোরআনের সমাধান নিলেই কি আসবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত,
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও।